জন্য, তোমাকে দংশন করার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করে দিয়েছেন তোমার কবরের মধ্যে। ওই সাপের আওয়াজ এত কঠিন হবে, বজ্রপাতের আওয়াজ যেরকম কঠিন হয়, বজ্রপাতের আওয়াজের চাইতে আরো বেশি কঠিন হবে অজগর সাপের, তাক বিশিষ্ট সাপের। ওই সাপ চিৎকার মেরে বের বলবে, হে আল্লাহর নাফরমান বান্দা, তুমি শুনো, তুমি শুনো, আমাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে তোমার কবরের মধ্যে। যে ব্যক্তি জোহরের নামাজ কাজা করেছে, জোহর থেকে আসর পর্যন্ত আমি তাকে কামড়াবো। যে ব্যক্তি আসর নামাজ কাজা করেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে আমি কামড়াবো। আমাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে যে ব্যক্তি মাগরিবের নামাজ কাজা করেছে, মাগরিব থেকে এশার পর্যন্ত আমি তাকে কামড়াবো। এবং যে ব্যক্তি এশার নামাজ কাজা করেছে, এশা থেকে ফজর পর্যন্ত আমি তাকে কামড়াবো। এবং যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করেছে, সূর্য উদয় হওয়া পর্যন্ত আমি তাকে কামড়াবো। রাসূল কারীম বলেছেন, ওই টাক বিশিষ্ট সাপ এক একটা কামড় মারবে, ওই ব্যক্তি একটা কামড়ের কারণে 70 হাত মাটির নিচে প্রবেশ করে ফেলবে। একটু জবান করে বলি নাউজুবিল্লাহ। আপনি বুঝেছেন? সাপ বলবে, আল্লাহ আমাকে নিযুক্ত করে দিয়েছে, যারা জোহরের নামাজ কাজা করেছে আসর পর্যন্ত আমি তাকে কামড়াবো। এক একটা কামড় দিবে, 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার নিচ থেকে উপরে উঠবে, আবার কামড় দিবে। এইভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত শুধু ওই সাপে তাকে কামড়াতে থাকবে। রাসূল কারীম বলেছেন, কিয়ামত পর্যন্ত ওই সাপ তাকে এভাবে কামড়াতে থাকবে, আগুনের মধ্যে উলট পালট খেতে থাকবে, কবর তাকে চাপা দিতে থাকবে। একটু জবান করে বলি নাউজুবিল্লাহ। এই কবরের আযাব আপনি কি করে সহ্য করবেন? আমি কি করে সহ্য করব? ওই আযাব থেকে তো অবশ্যই মুক্তি পেতে হবে। ওই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে এবং বেশি বেশি পরিমাণে ইবাদত করতে হবে। ঠিক কিনা বলুন? পড়ব তো ইনশাআল্লাহ নামাজ? পড়ব তো ইনশাআল্লাহ? হাত তুলে বলি ইনশাআল্লাহ, হাত তুলে বলি ইনশাআল্লাহ, সবাই হাত তুলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাআত। আল্লাহ যেন আমার প্রত্যেকটা ভাইকে, বাবাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে, বলুন আমিন। আর জোরে বলি আমিন। দেখেন, এটা রজবুল মুরাজ্জাব মাস। কিসের মাস? রজবুল মুরাজ্জাব। বুঝেন? আরবি 12 মাসের একটা মাসের নাম কি? রজবুল মুরাজ্জাব, অর্থাৎ মেরাজুন নবীর মাস। আমরা যেটা বেশি পরিচিত মেরাজের মাস। কিসের মাস? এই মাসের কিন্তু অনেক ফজিলত আছে। কিতাবের মধ্যে আসছে যে তোমরা রজব মাসে বীজ বপন করো, শাবান মাসে সারার মধ্যে পানি সেচ দাও এবং রমজানে ফসল কাটো। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এখন তো গৃহস্থির সময় না, আপনি যদি দান 1 বছরের খোরাক তৈরি করতে চান তাহলে কি করতে হবে? আপনাকে দানের বীজ রোপণ করতে হবে না? দানের বীজ রোপণ করলে সারা উঠবে, এই সারাকে তুলে আবার হাল চাষ করে আপনার জমিনের মধ্যে রোপণ করতে হবে। এই রোপণ করার পরে ওই ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে আপনাকে কি দিতে হয়? সেচ দিতে হয়, হয় না? পানি দিতে হয়, সার দিতে হয়, আগাছাগুলো পরিষ্কার করতে হয়। এইভাবে খেদমত করতে 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 যখন উপযুক্ত হয় তখন এইগুলো কি দেয়? ধান দেয়। ঠিক কিনা বলুন? এই ধান যখন আসে তখন এগুলো পাকে, তখন গৃহস্থ 3-4 মাস পরিশ্রম করে 1 বছরের খোরাক তৈরি করে। বলি না সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির জমিন থাকে 100 একর, আর সে যদি দানের বীজ রোপণ না করে, সারা তৈরি না করে এবং সারা যদি জমিনের মধ্যে রোপণ না করে, তাহলে কি ওই ব্যক্তি দানের আশা করতে পারবে? করতে পারবে না। যদি বলে আমি না, আমার ক্ষেত আছে, আমি কিছু চাষ করব না, বৈশাখ মাসে আমি ইচ্ছা মতো হাজার হাজার মন ধান আমার গোয়ালের মধ্যে তুলবো, এটা সম্ভব? সম্ভব না। কিতাবের মধ্যে আসছে রজব মাসে বীজ বপন করো, শাবান মাসে সেচ দাও, রমজানুল মুবারকের মধ্যে ফসল কাটে, ঘরের মধ্যে
মধ্যে তুলো। অর্থাৎ রাসূল করিম বলেছেন এতদিন যা করার করেছো রজব মাস হায়াতের মধ্যে পেয়ে গিয়েছো, মেরাজুন নবীর মাস হায়াতের মধ্যে পেয়ে গিয়েছো, তাড়াতাড়ি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও, ইবাদতের বীজ বপন করো। বলি না সুবহানাল্লাহ। আগে তুমি নামাজ পড়তে না, নামাজ শুরু করে দাও। আগে তুমি ইবাদত করতে না, তাড়াতাড়ি ইবাদত করে নাও। এবং মাহে শাবান মাস যখন চলে আসে, শবে বরাতের মাস যখন চলে আসে, তখন তোমার গুনাহের প্রতি লজ্জিত হয়ে তুমি যত সমস্ত গুনাহ করেছো, যত সমস্ত অপরাধ করেছো, অপরাধের কথা স্মরণ করে করে চোখের পানি ফেলে ফেলে তুমি কান্না করতে থাকো। এটা হচ্ছে শেষ দেওয়া। এটা হচ্ছে কি? শেষ দেওয়া। বেশি পরিমাণে গুনাহর প্রতি লজ্জিত হয়ে তুমি তাওবা করো, কান্নাকাটি করো। যখন মাহে রমজান মুবারক চলে আসবে রে বাবা, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। আর একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এটা হচ্ছে ইবাদত এতদিন করেন নাই, যেহেতু এই মাস পর্যন্ত হায়াত পেয়ে গিয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে এই মাসে ইবাদত শুরু করে দেওয়া। ঠিক কিনা বলুন? না করবেন না, আগামী বছর থেকে করব। আচ্ছা, আগামী বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই বাবা। আপনি যাই কিছু করেন না কেন, শুধু নিজেকে ফাঁকি দিচ্ছেন, নিজেকে ফাঁকি দিচ্ছেন। একটু হাত জোর করে বলছি, ইবাদত মুখী হয়ে যান, এটাই আপনার জীবনে সফলতা আসবে। ইবাদত নাই, আপনার মতন অসফল ব্যক্তি দুনিয়াতে আর কেউ। আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, অর্থমন্ত্রী হতে পারেন, সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হতে পারেন, কিন্তু ইবাদত নাই। আপনার মতন দুর্ভাগ্য, আপনার মতন গরিব লোক, আপনার মতন হতভাগা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। কিন্তু রিকশাওয়ালা, ট্রাক গাড়িওয়ালা, তার কাছে নামাজ আছে, রোজা আছে, ইবাদত আছে, সে সবচেয়ে দামি ব্যক্তি, সবচেয়ে আকলবান জ্ঞানী ব্যক্তি। ঠিক কিনা বলুন? আমরা তো আজকে মনে করি যে সাজায় গুজাইয়া কথাবার্তা বলতে পারলেই, বিচার করতে পারলেই মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত বলতে কিচ্ছু নাই, তাকে আমরা মূল্যায়ন করি, অনেক সম্মানিত মনে করি। না না না, সম্মানিত সেই ব্যক্তি যার কাছে ইবাদত আছে। বলি না সুবহানাল্লাহ। রাসূল করিম বলেছেন মাহে রমজান শরীফের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা বান্দী একটা নফল ইবাদত করে, একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। বলে সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত যদি আপনি করেন, রাসূল করিম বলেছেন 70টা ফরজ ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার রাসূল করিম বলেছেন এই রজব মাসের মধ্যে, মেরাজুন নবীর মাসের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা বান্দি মাত্র একটা রোজা পালন করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা রোজা যদি আপনি এই মাসের মধ্যে রাখেন, কয়টা রোজা? একটু আমলের ওয়াজ করার চেষ্টা করতেছি যে একটা রোজা যদি আপনি এই রজব মাসের মধ্যে রাখেন, তাহলে রাসূল করিম বলেছেন 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করে দিবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দী যদি রজব মাসের মধ্যে, মেরাজুন নবীর মাসের মধ্যে 60টা রোজা রাখে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টা দরজাকে বন্ধ করে দিবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। 7টা রোজা যদি আপনি রাখতে পারেন এই মাসের মধ্যে, আপনার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবেন। এরপরে যদি আল্লাহর কোন বান্দা বান্দি এই রজব মাসের মধ্যে 8টা রোজা পালন করে, 8টা রোজা রাখে, রাসূল করিম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 8টা রোজা পালনকারীর জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতই সওয়াব, কতই সওয়াব, কিন্তু আমরা জানি না, জানলেও আমল করি না। একটু গভীর মনোযোগ। আমার
নবীজি বলেছেন, এরপরে বলতেছেন যদি আল্লাহর কোন বান্দা বান্দি এই রজব মাসের মধ্যে, মেরাজুন নবীর মাসের মধ্যে 10টা রোজা রাখে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, এই 10টা রোজা পালনকারী যা চাইবে আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ সব কিছু তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। যা চাইবেন ভালো জিনিস, জায়েজ জিনিস যা চাইবেন আল্লাহ তা দান করবেন। 10টা রোজা যদি এই মাসে আপনি রাখতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমার প্রিয় নবী বলেছেন এই রজব মাসের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা বান্দি 15টি রোজা রাখে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব ইরশাদ করতেছেন, একজন আহ্বানকারী ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা বান্দি তোমাকে maaf করে দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। তোমার পূর্ববর্তী সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হয়েছে এবং তোমার সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। শুধু এখানে শেষ নয়, এখানে শেষ নয়, তোমার গুনাহগুলোকে maaf করে দিয়ে তোমার গুনাহ দিয়ে তোমার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আজ থেকে তুমি নতুন করে আমল শুরু করো, নতুন করে আমল শুরু করো। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি যিনি মাহফিলে চলে আসতেছে, জবান করে বলে আলহামদুলিল্লাহ। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের সাহেবজাদা আমাদের কাছে আসতেছেন। আমরা অনেক সৌভাগ্যবান। আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করে, বলুন আমিন। গভীর মনোযোগ। এই রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আগামী বছর আপনি পাবেন কি পাবেন না জানি না, কে বেঁচে থাকবে আর কে বেঁচে থাকবে না আমরা কেউ জানি না। তো এই মাস যেহেতু হায়াতের মধ্যে পেয়ে গিয়েছি, ইবাদতের মধ্যে লেগে যান। জীবনে যা করেছেন সব ভুল করেছেন, এইগুলো বুঝে আজকে আপনি ইবাদতের মধ্যে লেগে যান। আর সময়কে অযথা নষ্ট করবেন না, হায়াতটাকে অযথা নষ্ট করবেন না। এই হায়াতকে কাজে লাগান, এই হায়াতকে কাজে লাগান, কারণ এক একটা শ্বাস নিঃশ্বাস আপনার জন্য হীরা মণিমুক্তার চাইতে বেশি দামি। বলে সুবহানাল্লাহ। আপনি শ্বাস ছাড়তেছেন, নিতেছেন, এগুলো হীরা মণিমুক্তার চাইতে আরো বেশি দামি। এগুলো আপনি বুঝতেছেন না, বুঝবেন কখন? মৃত্যু আসার সাথে। মৃত্যু আসা মাত্র আপনি বুঝবেন, মৃত্যু আসা মাত্র আপনি বুঝবেন। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়েছে। কবর বলতেছে, হে ওমর বিন আব্দুল আজিজ, আপনি কি জানতে চাচ্ছেন না? আমি কি আপনাকে বলবো না আমার ভিতরে যে মৃত ব্যক্তি আছে তার সাথে কি রকম আচরণ করি? ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে তাড়াতাড়ি বলো, অবশ্যই বলো, তোমার ভিতরে মৃত ব্যক্তির সাথে তুমি কি রকম আচরণ করো? তখন ওই কবর ডাক দিয়ে বলে, আমার ভিতরে যখন মৃত ব্যক্তি আসে তার কাফনকে আমি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলি এবং তার শরীরকে আমি টুকরা টুকরা করে ফেলি। আমি কবর মৃত ব্যক্তির কাফনকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলি এবং তার শরীরকে আমি টুকরা টুকরা করে ফেলি। এরপরে বলতেছে, আপনি কি আরো কি শুনতে চান না আমি তার হাতের জোড়ার সাথে কি রকম আচরণ করি, তার শরীরের অঙ্গের সাথে আমি কি রকম আচরণ করি? তিনি বলতেছেন, অবশ্যই বলো। তখন কবর বলতেছে, আমি এই মৃত ব্যক্তির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তার দেহ থেকে আলাদা আলাদা করে ফেলি। তার হাতের কবজিগুলো হাত থেকে আলাদা করে ফেলি, তার হাঁটুগুলো তার হাঁটু থেকে আলাদা করে ফেলি, তার পায়ের গোড়ালিগুলো পা থেকে আলাদা করে ফেলি। এইভাবে কবর উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করে বলতেছে, তো বাজান এই কবরে এরকম শাস্তি হবে, এই কবরে এরকম শাস্তি হবে। তো ওই কবরে যদি শাস্তি থেকে মুক্তি পেতে চান আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর নাফরমানি থেকে নিজেকে দূরে রাখতে হবে। ঠিক কিনা বলুন? আওয়াজ দেবেন ঠিক কিনা? তো কবরের আযাব থেকে মুক্তি চাই কি চাই না? চাই তো। যদি চান কি করতে হবে? বলি কি করতে হবে? ইবাদত করতে হবে। আপনাদের কাছে আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। প্রাথমিক অবস্থা আপনাদের কাছে এটাই চাই, আজকে ফজর থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ। জুড়ে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা সুন্নত আমি শেখাচ্ছি।
আমরা সবাই পানি পান করি কি করি না? আওয়াজ দিয়ে করি কি করি না? আপনার কাছে একটু খারাপ লাগবে যে আমি কি আজকে ওয়াজ করতেছি, আপনার কাছে অনেক ভালো লাগতেছে না। একটু আমরা শিক্ষা অর্জন করি। আমরা প্রতিদিন পানি পান করি, পানি পান করে এটা সত্য, কিন্তু পানি পান করে কিন্তু ইসলামের নিয়ম আছে। আছে কি আছে না? নখ কাটার ইসলামের নিয়ম আছে, ঘুমানোর ইসলামী নিয়ম আছে, খাবারের ইসলামী নিয়ম আছে। আসুন আমরা আজকে পানি পান করার কিছু ইসলামী তরিকা জেনে নেই। একটু গভীর মনোযোগ, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনার জন্য বেশি উপকার হবে। পানি পান করার 6টা সুন্নত রয়েছে। কয়টা সুন্নত রয়েছে? 6টা সুন্নত রয়েছে। এই 6টা তরিকার মধ্যে পানি পান করব না শয়তানের তরিকা পানি পান করব? কথা বলি তো। নবীজির তরিকায় পানি পান করতে হলে কি করতে হবে? যখন আপনি পানি পান করেন বসে পানি পান করতে হবে। বসে পানি পান করা আমার নবীর সুন্নতি মুবারাকা। জবান খুলে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত হচ্ছে পানি পান করার পূর্বে আপনাকে পানিটা দেখে পান করতে হবে। এই পানির মধ্যে কোনো কিছু আছে কি আছে না? ক্ষতিকারক কোন বস্তু আছে কি আছে না? পানি পান করার পূর্বে আপনাকে পানিটা দেখে পান করতে হবে। পানি দেখে পান করা আমার নবীর সুন্নতে মুবারাকা। জবান করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর সুন্নত কি? পানি দেখে পান করা। বলি 3 নম্বর সুন্নত কি? আপনারা আওয়াজ দেন না। 3 নম্বর সুন্নত কি? পানি দেখে পান করা। করব তো? 4 নম্বর সুন্নত। 4 নম্বর সুন্নত হচ্ছে পানি পান করার পূর্বে আপনাকে যে দোয়াটা পাঠ করতে হবে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। জবান করে বলি সুবহানাল্লাহ। তাহলে পানি পান করার দোয়া কি? সবাই বলুন, পানি পান করার দোয়া কি? এটাই আপনাদের জন্য ওয়াজ। পানি পান করার দোয়া কি? তাহলে পানি পান করার পূর্বে আমরা কি পাঠ করব? বিসমিল্লাহির রহমানির রহিম। পানি পান করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করা আমার নবীর সুন্নতে মুবারাকা। জবান করে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর সুন্নত চলে গেছে। এখন 5 নম্বর সুন্নত জেনে নেই। 5 নম্বর সুন্নত হচ্ছে পানি পান করার সময় আপনাকে 3 ডুবে 3 নিঃশ্বাসে, যেমন এক ডুব, দ্বিতীয় ডুব, এরপরে 3 ডুব, অর্থাৎ 3 নিঃশ্বাসে পানি পান করা আমার নবীর সুন্নত। আর এক টানে পানি পান করে গরু, ছাগল, শয়তানে। দেখবেন অনেকে আমাদের মধ্যে অভ্যাস আছে যে গ্লাস হাতে নিয়ে, জগ হাতে নিয়ে এক টানে পানি পান করতেছি। না না, এটা ইসলামী তরিকা নয়। কারণ আপনার ভিতর থেকে যে শ্বাসটা আসতেছে এটা রূপযুক্ত, এটা দূষণ। ভিতর থেকে যে শ্বাস আসে এটা জীবাণুযুক্ত, এটার মধ্যে রূপ থাকে। তো রাসূল কারীম বলেছেন তুমি এক নিঃশ্বাসে পানি পান করলে তোমার ভিতর থেকে যে শ্বাসটা এটা যখন পানির গাছে পড়ে তখন পানিটা কি হয়ে যাবে? জীবাণুযুক্ত হয়ে যাবে, রূপযুক্ত হয়ে যাবে। তখন এটা তোমার জন্য স্বাস্থ্যসম্মত নয়। এই কারণে পানি পান করার সময় এক নিঃশ্বাসে পানি পান করবেন না, এবং ভিতর থেকে যে শ্বাস আসে শ্বাসটা আপনি পানির মধ্যে ফালাবেন না। এবং চা খাওয়ার সময়, চা পান করার সময় আমরা অনেকেই চার মধ্যে ফুক দেই। দুধ খাওয়ার সময় গরম দুধের মধ্যে আমরা এবার ফুক দেই। ফুক দেওয়া যাবে না। ফুক দিলে আপনার এই চাটা, দুধটা কি হয়ে যাবে? জীবাণুযুক্ত হয়ে যাবে। এটার স্বাস্থ্যসম্মত থাকবে না। এই কারণে চা পান করার সময় ফুক দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য ফুক দেবেন না, গরম দুধের মধ্যে ফুক দেবেন না। দিলে আপনার এই দুধটা এবং চাটা স্বাস্থ্যসম্মত থাকবে না। এই কারণে রাসূল কারীমের সুন্নতের হিকমত হচ্ছে, রাসূল কারীমের সুন্নতের কৌশল হচ্ছে এক নিঃশ্বাসে নয় 3 নিঃশ্বাসে পানি পান করা। জবান করে বলি সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলি সুবহানাল্লাহ। আর 6 নাম্বার সুন্নত হচ্ছে আপনি যে পানি